এইবার কিন্তু ইরান জায়গা মতো আঘাত করছে, এটাই দরকার ছিল। আজকে সকাল থেকেই কিন্তু খবর যে নেতানিয়াহু নাই হয়ে গেছে, কিন্তু ইরানের যে খবর তাতে বলা হচ্ছে নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। এখন এই হামলার ফলে নেতানিয়াহুর কি পরিণতি বা পরিস্থিতি এখনো পরিষ্কার না। নেতানিয়াহু আজকে জনসমক্ষে আসেননি বা তার প্রকাশ্য কোনো তৎপরতা নেই বলে সম্ভবত এই গুঞ্জনটা মানে চাউর হয়েছে যে ওই হামলায় নেতানিয়াহু নাই হয়ে গেছে। দর্শক, কিন্তু বিষয়টা আবারও বলি আপনাদেরকে, এটা একটা প্রাথমিক ধারণা, কিন্তু এটা সত্য, এটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান। সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইআরজিসি বলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। এর পরিণতি ফলাফলকে এখনো পরিষ্কার না। নিশ্চয়ই যদি নেতানিয়াহুর চরম পরিণতি হইতো তাহলে এতক্ষণে হয়তো সারা বিশ্বে খবর ছড়ায় যেত এবং পশ্চিমা গণমাধ্যম হয়তো প্রচার করত। তবে যেহেতু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এর সত্যতা আছে, এখন শুধু কি মানে কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি লোকজন খোয়া গেছে? বিশেষ করে সবচেয়ে এখন সারা মুসলিম দুনিয়ার প্রধান শত্রু নেতানিয়াহু খতম হয়েছে পরিষ্কার না। তবে যদি নেতানিয়াহুর চরম পরিণতি হয়, এইটা হবে ইসলাম বা মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় আনন্দের খবর এবং এটা একটা নজিরবিহীন একটা ঘটনা হবে নিঃসন্দেহে। কারণ পুরো মিডিল ইস্টের অশান্তির মূলে হচ্ছে ইসরায়েল এবং তার প্রধান হোতা হচ্ছে নেতানিয়াহু। নেতানিয়াহুর হাতে দগদগে রক্ত, যাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে তাকে দণ্ড দিয়েছে এবং যেখানে তাকে পাওয়া যাবে তাকেই অ্যারেস্ট করা হবে। গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত এবং শাস্তিযোগ্য অপরাধ তিনি করেছেন। এবং এখন নেতানিয়াহু রক্ত ঝরাচ্ছে খোদ ইরানে, এবং সেই ইরানে প্রথম হামলায় প্রায় 150 ছোট ছোট মেয়ে, শিশু মেয়ে যারা শিক্ষার্থী, তারা কিন্তু হত্যার শিকার হয়েছে। কত বড় নৃশংস কাণ্ড! এটা নিয়ে পশ্চিমা দুনিয়া চুপচাপ, ইসরায়েলও তারা বলছে যে তারা জানেই না এরকম ঘটনা ঘটেছে, অথচ 150 স্কুল ছাত্রী, একেবারে শিশু, তারা নিহত হয়েছে। যাই হোক, এখন এই ঘটনায় অন্তত নেতানিয়াহুর যদি চরম পরিণতি হয় তাহলে একটা বড় ধরনের সান্ত্বনা এবং মুসলিম দুনিয়া উজ্জীবিত হবে এবং ইরানের যারা যুদ্ধ করছে তারা নিঃসন্দেহে তাদের মনোবল বহুগুণ বেড়ে যাবে। দর্শক।